নমস্কার, বঙ্গস্বাদের রান্নাঘরে আপনাদের আবারও স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব আমার বাড়ির গাছের আম দিয়ে তৈরি পাকা আমের জ্যাম রেসিপি। আমি কিভাবে বাড়িতে পাকা আম জ্যাম বানিয়ে সংরক্ষণ করি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আমগুলোকে ভালো করে ধুয়ে মুছে নিয়ে আমি চাকুর সাহায্যে টুকরো টুকরো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। এবার আমের পাল্পটা মিক্সির বড় জারে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি। দুবারে পুরো আমটার আমি পেস্ট বানিয়ে নিলাম। আমের শাঁসের মধ্যে যদি ফাইবার বা আঁশ থাকে তাহলে ভালো করে ছেঁকে নিতে হবে, তবে এই আমগুলোর মধ্যে আঁশ ছিল না, তাই আমার ছাকার প্রয়োজন পড়েনি। এই পাল্পটা এবার একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম এবং গ্যাস ওভেন অন করে দিলাম। পুরো পাল্পটা আমার এখানে 5 কাপ মতো হয়েছে। সেই একই কাপের আমি চিনি নেব 4 কাপ। এই আমগুলো একটু টক মিষ্টি মেশানো, তাই চিনিটা একটু বেশি নিতে হবে। আর চিনিটা একটু বেশি দিলে জ্যামটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, সহজে নষ্ট হয়ে যায় না, আর জ্যামের ঘনত্বটাও খুব সুন্দর আসে। এবার প্রথমে কিছুক্ষণ গ্যাসের মধ্যে পাল্পটাকে গরম করে নেওয়ার পর আমি 4 কাপ চিনি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 5 কাপ পাল্পের জন্য 4 কাপ চিনি ব্যবহার করেছি। আপনাদের আমটা যদি খুব বেশি মিষ্টি হয় তাহলে এর থেকে 1 কাপ কম চিনিও দিতে পারেন, অর্থাৎ 5 কাপ পাল্পে 3 কাপ মতো চিনি দিলেও হয়ে যাবে। আম কতটা মিষ্টি তার উপর নির্ভর করছে কতটা পরিমাণ চিনি ব্যবহার করব। মিডিয়াম থেকে লোয়ের মধ্যে ফ্লেম রেখে অনবরত নাড়িয়ে নাড়িয়ে আমের পাল্পটাকে ফুটিয়ে ঘন করে নিতে হবে। এই পর্যায়ে 1 চিমটি নুন ব্যবহার করলাম। অল্প সামান্য নুন দিলে খেতে ভালো লাগে, খুবই সামান্য পরিমাণ নুন ব্যবহার করতে হবে। প্রায় 20-25 মিনিট সময় ধরে লো ফ্লেমে এই পাল্পটাকে নাড়িয়ে নাড়িয়ে আমি ফুটিয়ে ঘন করে নিয়েছি। দেখুন, এই পর্যায়ে এসে জ্যামের রঙটা অনেকটা বদলে গেছে, অর্থাৎ অনেকটা গাঢ় হয়ে গেছে। এই সময় একটা পাতিলেবু আমি কেটে রস বার করে নিচ্ছি। এই সময় একটা পাতিলেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিলাম। এতে করে অনেক দিন পর্যন্ত জ্যামটা ভালো থাকবে এবং একটা টাইট ভাব এসে যায় এই লেবুর রসটা দেওয়ার জন্য। তাছাড়া লেবুর রসের গন্ধটার জন্য আমের জ্যামটার স্বাদও খুব সুন্দর হবে। লেবুর রসটা দেওয়ার পর আবারও সিমে রেখে অনেকক্ষণ ধরে নাড়িয়ে নাড়িয়ে ঘন করে নিলাম। দেখুন, এবার এই জ্যামটা ঘন হয়ে এসেছে এবং কোনো রকম কালার দিইনি আমি, তাতেও জ্যামের কালারটা দেখুন খুব সুন্দর এসেছে। এই সময় আমের পাল্পটা অনবরত নাড়িয়ে যেতে হবে, কারণ রসটা ঘন হয়ে এসেছে। যদি না নাড়ানো হয় একদম তলায় ধরে গেলে আমের জ্যামের স্বাদটা নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে কয়েক ফোঁটা ম্যাঙ্গো এসেন্স আমি দিয়ে দিলাম। আমার কাছে বাড়িতে ম্যাঙ্গো এসেন্স ছিল তাই দিয়েছি। যদি আপনাদের কাছে বাড়িতে না থাকে তাহলে না দিলেও চলবে, এটা সম্পূর্ণ অপশনাল। ইচ্ছা হলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এই সময় একটা ডিশের মধ্যে আমি কিছুটা জ্যাম ঢেলে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হওয়ার পর বেশ টাইট হয়ে যায় এবং পাশ থেকে জল না কাটে, তাহলে বুঝতে হবে এই জ্যামটা পুরোপুরি একদম রেডি হয়ে গেছে। একদম জেলির যে ঘনত্ব সেটা ঠিকঠাক হয়েছে, তাই জেলিটা নামিয়ে নিয়েছি গ্যাস ওভেন থেকে। একটু উষ্ণ থাকা অবস্থাতে কিন্তু এগুলোকে এবার পরিষ্কার কাঁচের কন্টেনার, যেটা ভালো করে আমি ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম, তার মধ্যে করে এই জ্যামগুলো ভরে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর কিন্তু বোতলে ভরতে যাবেন না, তাহলে ঠিকমতো জমবে না। বোতলে জমার জন্য হালকা গরম অবস্থাতেই বোতলের মধ্যে রাখতে হবে। আর চেষ্টা করবেন ছোট আকারের কাঁচের শিশিতে রাখতে, তাহলে অল্প অল্প করে ব্যবহার করলে অনেক দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে রাখা যাবে। খেয়াল রাখবেন কাঁচের কন্টেনারগুলো যেন এয়ারটাইট হয়, তাহলে 2-3 মাস পর্যন্ত অনায়াসে এই
জ্যাম ব্যবহার করা যাবে, কোনো রকমভাবেই স্বাদ নষ্ট হবে না। আমি এখানে ব্রাউন ব্রেড সেঁকে নিয়েছি, এর মধ্যে জ্যামটা লাগিয়ে দেখাবো। দেখুন ঠান্ডা হওয়ার পর আমার এই বাড়িতে বানানো জ্যামটা কত সুন্দর জমে গেছে এবং কালারটাও কত সুন্দর এসেছে। এই জ্যাম বাচ্চা থেকে বয়স্ক সকলেই খেতে খুব ভালোবাসে। ব্রেডের মধ্যে যেমন লাগিয়ে খেতে ভালো লাগে, তেমনি ক্রিম কেকার বা মেরি বিস্কুটের মধ্যে এই জ্যাম লাগিয়েও বাচ্চারা খেতে কিন্তু খুব পছন্দ করে। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে উৎসাহ দেবেন। আর অনুরোধ রইল, রেসিপি ভালো লাগলে আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমার বঙ্গস্বাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।